এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেই ক্লাসে আমরা দেখতে পাবো যে এএনএম এবং জিএনএম পরীক্ষাগুলোতে বিগত বছরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী কী এসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি সেটা প্রথমে বলি, তারপর এক এক করে দেখবো আমরা কোন কোশ্চেন্সগুলো বা কী ধরনের কোশ্চেন্সগুলো এসেছিলো এবং কী ধরনের কোশ্চেন ইন ফিউচার অর্থাৎ 2024 সালে যে এক্সামটা হবে সেখানে কেমন ধরনের কোশ্চেন আসবে। দেখে না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে তোমাকে একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া থাকবে। মানে ধরো 3-4 কথায় বা মানে মোটামুটি ধরে নাও 2 বা 2-এর বেশি কথায় তোমাকে একটা পার্ট অফ সেন্টেন্স দেওয়া থাকবে। সেইটার বদলে এই যে সেইটার সাবস্টিটিউশন মানে সেটার পরিবর্তে তোমাকে ওয়ান ওয়ার্ড দিয়ে তোমাকে বোঝাতে হবে। যেমন ধরো একটা বাংলায় যদি আমি বলি, ধরো যে বেশি কথা বলে, তাহলে যে বেশি কথা বলে 4টা ওয়ার্ড আছে, এর বদলে তোমাকে একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে কী বলবে তুমি? বলবে হচ্ছে বাচাল। ঠিক আছে? তার মানে এই ধরনের যে ইংলিশ বিষয়টাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে বাংলায় বলে এক কথায় প্রকাশ। ঠিক আছে? দেখো, প্রতিবারই দেখা যাবে 2021 সাল এবং 2022 সাল এবং 2023 সালে প্রতিবারেই কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পরীক্ষায় এসছে। তো তোমরা ভালো করে দেখে নাও এবং আমি তোমাদের যে টিপসটা দিয়ে দেবো সেগুলো ভালো করে করলেই তোমরা কিন্তু পরীক্ষায় ইজিলি 1 থেকে 2 নাম্বার কমন পাবে, এটা আমি বলে দিতে পারি। চলো ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, এ পার্সন ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিইং। তাহলে দেখো, মন দিয়ে শুনবে, এই যে আন্ডারলাইন করা আছে, কি আন্ডারলাইন করা আছে? সরি, কিলিং অ্যানাদার হিউম্যান বিইং, এই যে আন্ডারলাইন করা আছে এর পরিবর্তে তোমাকে একটা ওয়ার্ডকে বসাতে হবে। এবার মন দিয়ে শুনে নাও একটা কথা। একটা ওয়ার্ড আছে, মানে একটা অংশ আছে, প্রেফিক্স সাফিক্স বলতে পারি, CIDE। সাইড মানে হচ্ছে হত্যা করা, CIDE। দেখো, প্রতিটা ওয়ার্ড এসেছে সাইড 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 সাইড। সাইড মানে হত্যা করা। তো সাইড থাকবে, সাইড মানে হত্যা করা, এবং তার আগে কি আছে তার উপর ডিটারমাইন করবে যে আমরা কোনটাকে আমরা উত্তর হিসেবে বেছে নেব। যেমন এখানে কি বলছে, কিলিং অ্যানাদার হিউম্যান বিইং, মানে অন্য কোনো হিউম্যান বিইংকে বা মানুষকে হত্যা করা। এটা কবে কবে এসেছিল? 2023 সালে একটা শিফটেই পরীক্ষা হয়েছিল, 2023 সালে এসেছিল, এবং 2021 সালে ফার্স্ট শিফটে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে? সেম কোশ্চেন 2023 সালেও এসেছিল। দেখো, 5খানা পরীক্ষার মধ্যে দুবারই, মানে 5বার শিফট পরীক্ষা হয়েছে টোটাল আজ অবধি, তার মধ্যে 2বার কিন্তু এই কোশ্চেনটাই চলে এসছে, কিলিং অ্যানাদার হিউম্যান বিইং। এখানে দেখো, হিউম্যান বিইংয়ের আমরা জানি সাইন্টিফিক নেম হচ্ছে হোমোসেপিয়েন্স 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 হোমোসেপিয়েন্স। তো হোমোসেপিয়েন্স মানে হচ্ছে হিউম্যান বিইং। তো এই হোমোর থেকে ওয়ার্ডটা এসছে হোমি। দেখো, হোমিসাইড, দেখো হোমিসাইড, তার মানে অন্য হিউম্যান বিইংকে হত্যা করাকে বলা হচ্ছে হোমিসাইড। সাইড মানে হত্যা, আর হোমোসেপিয়েন্স থেকে হোমি কথাটা নেওয়া হয়েছে। ঠিক একইভাবে দেখো, ঠিক একইভাবে প্যাট্রি, প্যাট্রি মানে পিতা, পিতাকে হত্যা করলে প্যাট্রিসাইড, মাতাকে হত্যা করলে ম্যাট্রিসাইড, মাকে হত্যা করলে। এবার দেখো ফ্র্যাট্রি, দেখো ফ্র্যাট্রি, ফ্র্যাট্রি মানে ভাই, ফ্র্যাটার্নিটি ভাতৃত্ববোধ, সেখান থেকে আছে ফ্র্যাট্রিসাইড, আর বোন হলে সরোরিসাইড, ওয়াইফ হলে উকজোরিসাইড। তো এরকম করে দেখতে হবে তোমাকে। ঠিক আছে? রাজা হলে রেজিসাইড। এরকম জেনো আছে, দেখো জেনো, জেনো মানে জেনাস বা জাতি, কোনো একটা রেস, মানে একটা পুরো জাতিকে হত্যা করে ফেলা, তাকে বলা হচ্ছে জেনোসাইড। যেমন ধরো শকারি, শক জাতিকে ধ্বংস করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য শকারি উপাধি গ্রহণ করেছিল। তার মানে উনি কী করেছিলেন? উনি জেনোসাইড করেছিলেন, পুরো একদম একটা জাতিকে হত্যা করে ফেলেছিলেন। যাই হোক, তো তোমরা কি করবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে সাইড রিলেটেড যত ওয়ার্ড আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে? আর চলো আমরা এগোই, আর আস্তে আস্তে তোমাকে আমি বলে দেবো যে কী কী তোমাদের টপিক কিন্তু ভালো করে মাথায় রাখতে লাগবে ফর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমটা কি টপিক মনে রাখবে? সাইড বা হত্যা। ঠিক আছে? চলো সেকেন্ড চলে আসি। ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস, মানে অনেকগুলো গুণ। ট্যালেন্ট মানে গুণ, আর পজেস মানে মানে কারোর হামুঠোর মধ্যে রয়েছে, মানে কেউ কোনো জিনিসকে তার আয়ত্তের মধ্যে আছে, পজেস মানে। ঠিক আছে? ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস। দেখো, এটা 2বার পরীক্ষা এসছে, 2022 সালের শিফট 1 আর 2021 সালের শিফট 1। দেখো, 5বারের পরীক্ষার মধ্যে 2বারই এই কোশ্চেনটা এসছে কিন্তু। তাহলে বুঝতেই পারছো এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঠিক আছে? তো বলছি ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস। ট্যালেন্টস মানে গুণ, আর ভ্যারিড মানে অনেক রকম। মানে ধরো অনেকে গানও জানে, নাচও জানে, আবৃত্তিও করতে পারে। তো এরকম ধরনের অনেক রকম গুণ যার মধ্যে থাকবে সেটাকে বলা হচ্ছে ভ্যারিড ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কিন্তু গুণ, কিন্তু ভ্যারিড মানে অনেকগুলো গুণ। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো কি কি আছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে দারুণ। গিফটেড মানে একদম বলে না যে গিফটেড চাইল্ড, মানে ভগবানে খুব ধরো যে যার মধ্যে অনেক গুণ আছে তাকে, মানে অনেক গুণ বলবো না ঠিক, মানে ধরো একদম ভগবান মানে ব্লেসড, মানে ভগবানের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত যেটা গিফটেড বলা যেতে পারে। আর হচ্ছে ট্যালেন্টেড মানে খুব গুণী। কিন্তু দেখো এখানে একটা ওয়ার্ড আছে ভার্সাটাইল,
এই ভার্সাটাইল মানে কি, যে অনেক রকম গুণের অধিকারী। যেমন ধরো অরিজিৎ সিংকে তোমরা নাম তো, অরিজিৎ সিংয়ের নাম তো তোমরা সবাই শুনেছো। অরিজিৎ সিংকে বলা হচ্ছে ভার্সাটাইল সিঙ্গার। কেন বলা হচ্ছে বলো তো? কারণ অরিজিৎ সিং ক্যান সিং ভেরিয়াস টাইপ অফ সংস, লাইক হি ক্যান অলসো সিং রোম্যান্টিক সংস, স্যাড সংস, ডান্স যে সংসগুলো আছে, ঠিক আছে, সবগুলোই করতে পারে। তো ওকে বলা হয় ভার্সাটাইল সিঙ্গার। তো ভার্সাটাইল মানে কি, অনেক রকম গুণ যার মধ্যে আছে তাকে বলে ভার্সাটাইল। দুবার পরীক্ষায় এসে মাথায় রাখবে, ঠিক আছে। তার মানে কি মনে রাখবে, মন দিয়ে শুনবে আমার কথাটা। সাইড খেয়াল রাখবে, সাইড মানে হত্যা করা, অবশ্যই এটা কিন্তু এই সাইডের উপর যতগুলো ওয়ার্ড হয় এটা খেয়াল রাখবে। দ্বিতীয়ত কি, কিছু পিপল নিয়ে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, যেমন ধরো ওই যে ভালো অনেক রকম গুণের অধিকারী, ভার্সাটাইল, ঠিক একই রকমভাবে মানে কিছু মানুষ সম্পর্ক সংক্রান্ত অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে, অবশ্যই মাথার মধ্যে রাখবে। এখানে আনসার হবে ভার্সাটাইল। চলো থার্ডটাতে চলে আসি। প্রিমিটিভ টেলস মেইনলি কম্প্রাইজ স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ। বলছে মানে পুরোনো দিনের গল্প, যার মধ্যে কি আছে, ওল্ড টাইম গডস মানে আগেকার যে প্রাচীন গড এবং প্রাচীন যে হিরোদের নিয়ে গল্প আছে। দেখো মানে প্রাচীনকালের যে গল্পগুলো আছে, সে গল্পগুলো মিথিক্যাল পৌরাণিক কাহিনীও হতে পারে, বা অতীতকালের যে ভগবান বা এবং অতীতকালের যে হিরোজ আছে তাদের নিয়ে গল্প, তাকে কি বলা হচ্ছে, ওড, লেজেন্ড, এপিক, অ্যালিগরি। দেখো ওড মানে হচ্ছে একটা কবিতা। ওড কি, এক ধরনের কবিতা যেটা কাউকে উদ্দেশ্য করে বলা হয়, করা হয়, লেখা হয়, ঠিক আছে। ওড কি এক ধরনের, ওড হচ্ছে এক ধরনের কবিতা। এবার চলে আসে এপিক। এপিক মানে কি, মহাকাব্য। মহাকাব্য কি জিনিস বলো তো? মহাকাব্য হচ্ছে ধরো যে রামায়ণ, মহাভারত, যেমন এগুলো মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য। আর অ্যালিগরি মানে কি, অ্যালিগরি মানে হচ্ছে রূপক। রূপক অর্থে বোঝানো হয় এমন কিছু গল্প, রূপক হিসাবে অনেক কিছু ব্যবহার করা হয়, রূপক অর্থে যে ব্যবহার করা হয় এই ধরনের গল্প। কিন্তু যখনই তোমাকে বলবে যে প্রিমিটিভ টেলস মানে পুরনো দিনের গল্প, পৌরাণিক গল্প, যার মধ্যে আছে ওল্ড টাইম গডস এবং হিরো, সেগুলোকে বলা হয় হচ্ছে লেজেন্ড। সেগুলো কি বলা হয়, লেজেন্ড। ওল্ড টাইম, দেখো লেজেন্ড দুরকম মানে হয়। লেজেন্ড মানে কিংবদন্তি। ধরো যেমন ধরো মানে যার একটা খুবই একটা আলাদা রকম একটা সমাজে স্ট্যাচার আছে, যেমন ধরো মহাত্মা গান্ধী বা এই ধরনের আরও যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে, তাকে লেজেন্ড বলা যেতে পারে। কিন্তু কিছু লেজেন্ড মানে কি, আবার লেজেন্ড মানে হচ্ছে পৌরাণিক যে কাহিনী, যেগুলোর মধ্যে ওল্ড টাইম গডস আছে, হিরোজ থাকে, লেজেন্ড, তাকেও কিন্তু লেজেন্ড বলা যেতে পারে, ঠিক আছে। অবশ্যই লেজেন্ড তাকে বলা যেতে পারে। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে। এছাড়া আর কি আসতে পারে, একটু মন দিয়ে শুনবে আমার কথাগুলো, খেয়াল রাখো। দেখো এছাড়া কি আছে, এছাড়া আছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট যুক্ত যে ওয়ার্ডসগুলো আছে, যার পাশে কি লেখা থাকবে আমি একটু বলে দিচ্ছি, 1 মিনিট শুনে নাও। দেখো তোমরা মাথায় রাখবে যে কোন কোন টপিক তোমাদেরকে মাথায় মানে করতে হবে। টপিক বলতে গেলে মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোন কোন জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত কি আছে দেখো, প্রথমত তোমরা অবশ্যই করে যাবে সাইড। সাইড মানে হত্যা, ঠিক আছে। করে যাবে হচ্ছে আর্কি বা ক্রেসি মানে গভর্নমেন্ট। ধরো এই যে ডেমোক্রেসি, তারপরে মোনার্কি, এই ধরনের যে ওয়ার্ডসগুলো আছে, মানে আর্কি বা ক্রেসি মানে গভর্নমেন্ট যাকে বোঝায়, ঠিক আছে। তাহলে কি বললাম, সাইড বা হত্যা করে যাবে। আর লিখে রাখো আর্কি বা কৃষি যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, আর্কি বা কৃষি মানে গভর্নমেন্টকে বোঝায়, এটা করে রাখবে। তারপরে মেনিয়া এবং ফোবিয়া। দেখো মেনিয়া কী জিনিস বলো তো, যেটা আনকন্ট্রোলেবল কিছু আমাদের আমাদের আচরণ আছে, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, তাকে বলে মেনিয়া। আর ফোবিয়া কি, মানে মানে অ্যাবনর্মাল ভয় বা অস্বাভাবিক ভয়কে বলা হয় ফোবিয়া, ওইটা করবে। আর তার সাথে করবে হচ্ছে অতি অবশ্যই করে রাখবে হচ্ছে পিপল মানে কিছু যে গুরুত্বপূর্ণ মানুষ, মানে মানুষের সম্পর্কে যুক্ত কিছু ওয়ান ওয়ার্ড আছে, যেমন ধরো যে সব জানে, ওমনিসেন্ট, যে সব কিছু সর্বশক্তিমান, ওমনিপোটেন্ট, যে সব জায়গায় উপস্থিত থাকে, অমনি প্রেজেন্ট, সব খায়, অমনি ভোরাস। তো এই ধরনের যে কিছু ওয়ার্ড আছে মানুষ সম্পর্কিত, এগুলো একটু দেখে নেবে। আবার বলে দিচ্ছি, খুব ভালো করে পড়বে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু খুব সহজ, এবং তোমরা যদি একটু একটু যদি বুদ্ধি করে যদি তোমরা এই কতগুলো করতে পারো, আবার একটু ছোট্ট করে রিপিট করে দিই। সাইড পড়ে রাখবে, আর্কি বা ক্রেসি পড়ে রাখবে, তারপরে হচ্ছে ফোবিয়া বা মেনিয়া পড়ে রাখবে, আর পিপল সংক্রান্ত যেগুলো আছে অবশ্যই পড়ে রাখবে। অবশ্যই তোমরা কমন পাবে, পরীক্ষায় খুব ভালো মতো তোমরা রেজাল্ট করতে পারবে, এইটা আশা রেখে আজকের ক্লাস শেষ করছি। তবে হ্যাঁ, খুব দ্রুত আরও কিছু এরকম কমন টাইপের ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো, সো দ্যাট তোমাদের যেন হেল্প হয়। ঠিক আছে, চলো, ধন্যবাদ।